নমস্কার বন্ধুরা, আজকে কচুরলতি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এই যে চিংড়ি মাছ নিয়েছি, দেখুন চিংড়ি মাছ এবং কচুরলতি রান্না করব আজকে। কচুরলতি এই যে নিয়েছি, কচুরলতি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কচুরলতি নিয়েছি, কচুরলতি রান্না করব। খেতে দুর্দান্ত হয়, ফাটাফাটি খেতে হয় কচুরলতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম। এই যে চিংড়ি মাছটা আমি এখন ছাড়িয়ে নিয়েছি। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব, তাই নুন হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে মানে গায়ে হলুদ করে নিচ্ছি। চিংড়ি মাছের বিয়ে দেবো, তাই গায়ে হলুদ করে নিচ্ছি। চিংড়ি মাছের আজকে বিয়ে দেবো, কচুরলতির সঙ্গে চিংড়ি মাছের বিয়ে দেবো আমি, তাই গায়ে হলুদ করে নিচ্ছি। এখন হয়ে গেল গায়ে হলুদ। এখন এবারে বিয়ে দেবো চিংড়ি মাছের সাথে, কচুরলতির সাথে বিয়ে দেবো। কচুরলতিগুলো খোলাগুলো ছাড়িয়ে নিলাম। এই যে এইভাবে খোলাগুলো এতক্ষণ ধরে ছাড়িয়ে নিলাম কচুরলতির সঙ্গে। এবারে বিয়ে হবে এবারে কচুরলতির সঙ্গে চিংড়ি মাছের বিয়ে হবে। তা ছাড়িয়ে নিয়েছি, কচুরলতিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। বড় পরিশ্রমের কাজ এটা, কারণ এগুলো করতে, বাছতে, ছাড়াতে, খোলা ছাড়াতে, কচুরলতি চিংড়ি মাছের খোলা সব ছাড়াতে অনেকটাই সময় খরচ হয়। এই যে তাই আমি এতক্ষণ খোলাগুলো ছাড়িয়ে নিলাম। মশলা বেটে নেবো। রসুন ছাড়িয়ে নিলাম। এতক্ষণ আমি রসুনগুলোকে ছাড়াচ্ছিলাম। এই যে রসুন ছাড়াচ্ছিলাম, রসুন ছাড়িয়েছি। পেঁয়াজ বুনিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে নেবো। পোস্ত দিয়েছি, এই যে পোস্ত, সামান্য পোস্ত বেটে নিলাম। বেটে নেবো মশলা, পেঁয়াজগুলো ভেজে দেবো। মশলা বেটে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে দেবো। এখন তেল গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। কালো জিরে ফোড়ন দিচ্ছি, তবে তেল বেশ ভালো করে গরম হলে তারপরে আমি রান্নাটা শুরু করব। ভালো করে তেলটাকে অন্তত গরম করে নিতেই হবে। তেল গরমটা আমি ওইদিকে চাপিয়ে দিলাম গ্যাসে। এখন আমি এখানে কচুরলতি জল দিয়ে সেদ্ধ করে নেব। চাপিয়েছি, গ্যাস জ্বেলেছি, সেদ্ধ করে নিচ্ছি কচুরলতিগুলো সেদ্ধ করে নেব। তারপরে জলটাকে ফেলে দেবো। এই যে দেখুন কচুরলতিগুলো চাপিয়েছি, এই যে গ্যাস জ্বলছে, সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে তারপরে জলটাকে ফেলে দেবো। সেদ্ধ করা হয়ে গেলে, তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি কচুরলতির জলটা ফেলে দেবো, তারপরে রান্না করব। এদিকে হচ্ছে তেল গরম, ওইদিকে তেল গরমটা চাপিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তেল বেশ ভালো গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছ ফ্রাই করে নেবো এখন আমি। এবারে গরম তেলে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দু পিঠ ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেবো। এখন কচুরলতি সেদ্ধ হচ্ছে, আর মাছগুলো এখন ভেজে নিচ্ছি। দু পিঠ ভালো করেই ভেজে নেবো। এক পিঠ হয়ে গেছে ভাজা, জানেন তো, দু পিঠ ভেজে নিচ্ছি। তাই বৃষ্টি পড়ছে, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। মেঘ ডাকছে, খুব জোরে জোরে মেঘ ডাকছে, আর এখন বৃষ্টি পড়ছে। ঘড়িতে এখন বাজছে 10টা 15 মিনিট। এখন বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে, মুষলধারা বৃষ্টি পড়ছে, আর জোরে জোরে মেঘ ডাকছে এখন। তা মাছগুলোকে আমি দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন এইভাবে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাছ ভাজাগুলো রেখে দিয়েছি একটা অন্য পাত্রে। মাছ ভাজাগুলো আমি এখন রেখে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন এইভাবে রান্না করছি কচুরলতি। দেখুন বন্ধুরা, মশলাটা এবারে দেবো। মশলাটা ভেজে নেবো, কষে নেবো ভালো করে। নুন দিচ্ছি পরিমাণ মতো। কচুরলতিতে নুন দিয়ে সেদ্ধ করেছি, হলুদ গুঁড়ো দিয়েছি, কচুরলতিতে সেদ্ধ করেছি, জল দিয়ে সেদ্ধ করেছি, নুন দিয়ে সেদ্ধ করেছি। কষে নিচ্ছি মশলা।
কাঁচা মানে ততক্ষণ আমি কষে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে না, ঠিক ততক্ষণ আমি মশলা কষে নেবো। এখন মশলা কষে নিচ্ছি। রসুন, লঙ্কা, আদা, পোস্ত বেটেছি, এইগুলো কষে নিচ্ছি এখন। মশলাটা কষে নিচ্ছি, সামান্য জল দিয়েছি, জল দিয়ে কষে নিচ্ছি মশলা। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, আমি জয়া। আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা। একটা লাইক করে দেবেন, একটা ফলোয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা, সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন। কচুরলতি তরকারি কমেন্ট করে জানাবেন। মশলা কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। কচুরলতির তরকারি আজকে রান্না করছি বর্ষাকালে। বর্ষাকাল তো এখন চলছে, বৃষ্টি তো পড়ছে, আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির আওয়াজ শুনতেও পাচ্ছেন আপনারা, খুব বৃষ্টির আওয়াজ হচ্ছে এখন, বৃষ্টির শব্দ। এবারে আমি কি করছি দেখুন, মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। কষা মশলা হয়ে গেল, মাছ ভাজাগুলো এবারে আমি ছেড়ে দিচ্ছি কষা মশলার সঙ্গে। খুব ভালো স্বাদ হয়। সেদ্ধ করা কচুরলতিগুলো জল ঝরিয়ে নিলাম, এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি কচুরলতিগুলোকে। হ্যাঁ, তারপরে জলটাকে ছেঁকে নিয়েছি এইভাবে, একদম জল নাই, এখন শুকনো হয়ে গেছে। কচুরলতিগুলো এখন দিয়ে দিচ্ছি, এবারে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি কচুরলতিগুলোকে। তা এইভাবে কচুরলতি রান্না করছি, খেতে একদম ফাটাফাটি একদম। সবাই দেখবেন বাড়িতে আঙুল চেটেই খাবে। এইভাবে কচুরলতি রান্না করবেন, আপনারাও দেখবেন বাড়িতে সবাই একদম আঙুল চেটে খাবে, চেটে চেটে খাবে সবাই। জল দেবো এবারে। কষা হয়ে গেছে, মশলা আগেই কষে নিয়েছি, মশলাটা তো আগেই কষে নিয়েছি, হয়ে গেছে। এবারে জল দেবো, জল দিলাম এখন, জল দিয়েছি, ঢাকনা দেবো। 5 মিনিট হোক, 6 মিনিট হোক, এখন খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি কচুরলতির রান্নার, ভালো স্মেলটা খুব সুন্দর। ঢাকনা দিয়ে দেবো এখন, ঢাকনা দিয়ে দিচ্ছি, হোক এবারে। হয়ে গেছে, কচুরলতি হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। কচুরলতি রান্না করে নিচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে লতিগুলো, কচুরলতিগুলো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, গলে পাক হয়ে গেছে একদম। এইভাবে কচুরলতির সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে বিয়ে দিলাম, বিয়ে হলো, কচুরলতি চিংড়ি মাছ বিয়ে হলো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এইভাবে কচুরলতি রান্না করে নিলাম, দেখুন। গ্যাসটা এবারে অফ করে দেবো, অফ করে দেবো এবারে। হয়ে গেছে কচুরলতি রান্না। এখন অন্য পাত্রে রেখে দিলাম, এখন একটা অন্য পাত্রে আমি রেখে দিলাম, কচুরলতি রান্না করে নিলাম। খুব সুন্দর রেসিপি, খেতে দারুণ হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কচুরলতির তরকারি হেভি। এইভাবে বানিয়ে নিলাম কচুরলতির তরকারি।